আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালকের ক্লাসে আমরা শিখেছিলাম জবর দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব জের দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। যেহেতু গত ক্লাসে আমরা জবর দিয়ে বাক্য গঠন শিখেছি, সেই জন্য জবর এবং জের দুটো মিলিয়ে আজকের ক্লাসে আমরা বাক্য গঠন শিখব এবং আগামী ক্লাসে জবর জেরের পাশাপাশি পেজ দিয়ে আমরা বাক্য গঠন শিখব। তো আমরা দেখাচ্ছি কিভাবে আমরা জের দিয়ে বাক্য গঠন শিখব। তো আমরা দেখি, প্রথমে দুটো বাক্য দিয়ে শিখি। বাজে বি, বাজে বি। গত ক্লাসেও বলেছিলাম বাজের বি, এরপরে বাজের বি, দুইটা বলার পরে আলাদা আলাদা বললে হবে না, দুইটা একসাথে বলতে হবে। বাজের বি, বাজের বি, বিবি, বাজের বি, বাজের বি, বিবি, দুইটা একসাথে বলতে হবে। এরপরে আমরা যদি আরেকটা দেখতে চাই, তিন বাক্য দিয়ে আমরা যদি দেখি, সজ্জের সি, লামজের লি, সিলি, বাজের বি, সিলিবি। বলেছিলাম যখন বাক্য দুইয়ের অধিক থাকবে তখন আমাদের দুটো বাক্য করে মিলাতে হবে। যেমন সজ্জের সি, লামজের লি, সিলি, তারপরে বাজের বি, সিলিবি। আমরা যদি এভাবে বলি সজ্জের সি, লামজের লি, বাজের বি, অধিকাংশ সম্ভাবনাই থাকে আমাদের প্রথম বাক্যটা ভুলে যাওয়া, প্রথম শব্দটা ভুলে যাওয়ার সম্ভাবনাই থাকে। এই জন্য আমাদের উচিত প্রথম দুইটা বাক্য বলে একসাথে মিলানোর পরে আমরা তৃতীয় বাক্যটা বলা। এখন আমরা জবর এবং জের এই দুইটা দিয়ে একসাথে বাক্য বানাবো। আর আমরা সকলেই যেহেতু জানি জবরের উচ্চারণ আকারের মতো, জেরের উচ্চারণ রসিকারের মতো, সেজন্য বাংলা দিয়ে আমরা বুঝাচ্ছি না, দেখাচ্ছি। ফা জবর ফা, আইন জের আই, ফা আই, ফা জবর ফা, আইন জের ই, ফা আই, লাম জবর লা, ফাইলা। আবার দেখি, ফা জবর ফা, আইন জের আই, ফাই, দুটো বাক্য আমরা নিলাম। ফা জবর ফা, আইন জের আই, ফাই, লাম জবর লা, ফাইলা। দেখাই, নুন জবর না, সজ্জে সি, নাসি। আবার বলি, নুন জবর না, সজ্জের সি, দুটো একসাথে মিলাচ্ছি। নাসি, র জবর র, নাসি র, নুন জবর নুন জবর না, সজ্জের সি, নাসি, র জবর র, নাসি র। এইভাবে প্রত্যেকটা বাক্য মিলাতে হবে। যদি তিনের অধিক হয়, যেমন হচ্ছে মানে এখানে একটা বাড়িয়ে দেখালাম, এখানে দেখালাম, যেমন নুন জবর না, সজ্জের সি, নাসি, র জবর র, নাসি র। এখন তিনটা বাক্য নিতে হবে, একটা বাক্য করে আমরা আগাবো, পিছন থেকে মিলাবো, একটা বাক্য করে আগাবো, পিছন থেকে মিলিয়ে আসবো। নুন জবর না, সজ্জের সি, নাসি, র জবর র, নাসি র, ফা জবর ফা, নাসি র ফা, এভাবে মিলাবো। এখানে দেখাই, এখন এখানে যদি মিলাতে চাই, ফা জবর ফা, আইন জের আই, ফাই, লাম জবর লা, ফাইলা। প্রথমে দুটো বাক্য মিলিয়েছি, এরপরে তিনটি বাক্য মিলিয়েছি। ফাইলা, এরপরে মিম জবর মা, ফাইলামা।
আবার দেখাচ্ছি, ফা জবর ফা, আইন জের আই, ফা আই, লাম জবর লা, ফা আই লা, মিম জবর মা, ফা আই লা মা। এভাবে মিলাতে হবে। যদি আমাদের 4টা বাক্য হয়, প্রথমে 2টা মিলাবো, এরপর যখন 3 নম্বর বাক্য পড়বো, যখন 4 নম্বর বাক্য পড়বো তার আগে 3টা মিলাবো, এরপর 4 নম্বর বাক্য পড়বো। যদি 5টা বাক্যর ক্ষেত্রে হয়, তখন আমরা 4টা বাক্য একসাথে মিলিয়ে এরপর 5টা বাক্য পড়বো। দুটা দুটা দুটা, এরপর 3টা, এরপর 4টা, এভাবে মিলিয়ে আগাবো। তাহলে আমাদের মনে থাকবে। অন্যথায় আমরা শুরুর দিকের যে বাক্যটা পড়েছি, শুরুর দিকের যে প্রথম যে হরফটা পড়েছি, এটা আমরা ভুলে যাব। এই জন্য একটা করে পড়বো। আমাদের তাড়াহুড়ো নেই, অল্প অল্প করে পড়বো। এগুলো অনেক পড়ার প্রয়োজন পড়ে না, মাত্র অল্প কিছু পড়লেই হয়ে যায়। শুধুমাত্র একটু খেয়াল করার প্রয়োজন পড়ে, বুঝে পড়ার প্রয়োজন পড়ে। একটু যদি শুধু বুঝে পড়া হয় তাহলেই হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সকলে এইভাবে চেষ্টা করবেন, বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।